এমন একজন রাসূল, এমন একজন নেতা তিনি জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, যে নেতাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার নেতাকে অনুসরণ করলে কোন পথ? জাহান্নাম। কোন পথ? জাহান্নামের পথ। শাহিদা হিসেবে জমিনের মধ্যেও তিনি শাহিদা। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে সবাই কিন্তু আমার রাসূলকে সমস্ত দেখিয়ে দিবে। একমাত্র সুবর্ণের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাবা কাজে লাগবে, মা কাজে লাগবে না, ভাই কাজে লাগবে না, বোন কাজে লাগবে না, সারা পৃথিবীর কোনো মানুষ আপনার কাজে লাগবে না। এমন একজন রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যার সুপারিশ ছাড়া কারো জান্নাতে যাবে না। এমন একজন রাসূল অবশ্যিরাম এবং সুসংবাদদাতা। সে সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতাকে রাসূল ওয়ানাযীরাম এবং সতর্ক করে দিয়েছেন জাহান্নামে। সে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কারণ এই জমিনের মধ্যে আমরা বেশি দিন থাকবো না। তারপর আমাদের যে চিরস্থায়ী, আমাদের থাকতে হবে চিরস্থায়ী জিন্দেগি। এটা কি চিরস্থায়ী? এই জমিনে কি ক্ষণস্থায়ী? তাহলে আমরা সবসময় কিন্তু ক্ষণস্থায়ী কিন্তু পেরেশানি বেশি। দেখবেন আখেরাতে যে স্থায়ী সময় থাকতো এর জন্য কিন্তু পেরেশানি নেই, কিন্তু আমল বেশি করে দেখি, কিন্তু নফল নামাজ বেশি করি, নফল রোজা বেশি করি, দান বেশি করি, কিন্তু আমলের দিক থেকে কোনো পেরেশানি নেই। তাহলে আমার পেরেশানি দুনিয়ার জন্য, দুনিয়ার পেরেশানি থাকতে হবে আমলের জন্য, আখিরাতের চিন্তা ভাবনায় থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনের মধ্যে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়ে দিলেন। তিনি হচ্ছেন সারা বিশ্বের জন্য রহমত। সারা বিশ্বের জন্য তিনি যখন মনে মনে স্থির করতেন যেটা আল্লাহ পাকের সহ্য হতো না, বন্ধুর যখন অন্তর যখন থাকতো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শরীয়তের আইন জারি করতে পারলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু সন্তান যখন শিশু বয়স, বাড়িতে খাবার ছিল না, খাবারের জন্য বলে গেছে। এমন সময় দেখলেন আবু জেহেল বাগানের মধ্যে খেজুর পাড়ছে। কি পাচ্ছে? খেজুর পাড়তেছে, তার সঙ্গে ছিল একটা ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ, বললেন চাচা যান, আমার খুব ক্ষুধা লেগেছে, একটুখানি খেজুর দেন। আবু জেহেল চিন্তা করলেন এমনি তাই খেজুর দেব না, কত বড় বাচ্চা। বলছেন এই খেজুরের বস্তা যদি তুমি আমার বাড়িতে নিয়ে যাইতে পারো তাহলে তোমাকে খেজুর দেব। চিন্তা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, আমার ঘাড়ের উপরে মাথার উপরে খেজুরের বস্তাটা উঠিয়ে দাও, আমি আপনার বাড়িতে খেজুরের বস্তাটা নিয়ে যাব। ওই ইহুদিটা আবু জেহেলের সঙ্গে যে ইহুদি ছিল, সেই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে খেজুরের বস্তাটা উঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে নিয়ে গেলেন। আবু জেহেল খেজুরের বস্তাটা ঘরের মধ্যে রেখে সে একটা খেজুর ছিঁড়ে দিয়ে দিলেন। কয়টা খেজুর? চেয়েছিলেন দুইটা খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা আমাকে আরেকটা খেজুর দিলে হয় না? আবু জেহেল এত রাগান্বিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারকে পাষণ্ড আবু জেহেল সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে আমার রাসূলের গায়ে আঘাত করল। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ, দু চোখের পানি ছেড়ে দিলেন। আবু জেহেল ঘরের মধ্যে যা
সেই বস্তার মধ্যে পুরা পাথর ভর্তি করে। সুবহানাল্লাহ। আবু জেহেল হতভম্ব হয়ে গেছে। বস্তা ভর্তি আমি খেজুর নিয়ে আসলাম, আর সে বস্তা ভর্তি খেজুর নাই, আছে কি পাথর। আল্লাহ তাআলা সহ্য করেন না। কে? রাসূল মুখে একটা কথাই বলেন নাই তিনি। তারা সফরাঘাত করলেন কেন? শুধু দু চোখের পানি ছেড়ে দিয়েছেন, অন্তরের খবর বানিয়েছে। হাবিবকে তিনি আঘাত করেছে, আসমান জমিন কেঁপে উঠেছে, তা সূর্য কেঁপে উঠেছে, এখন মাসুম বান্দাকে তিনি সফরাঘাত করেছে। আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না। বস্তা রাখতে কি হলো? পাথর হয়ে গেল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রহমতুল লিল আলামিন, কাঁদতে কাঁদতে পাহাড়ের ধারে তিনটা বসে থাকলেন। আবু জেহেলের চাকর যে ইহুদি ছিল, খেজুরের বাগানে দেখে যতগুলো খেজুরের বাগান ছিল, যতগুলো খেজুরের বাগানের মধ্যে খেজুর ছিল, সমস্ত খেজুর পাথর হয়ে বলেন হতভম্ব হয়ে গেছে। দেখে গেলাম কি খেজুর দেখে গেলাম, আসে দেখি পাথর ধরে আছে গাছের মধ্যে। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, তার হাবিবকে কষ্ট দিবে যে জমিনের মধ্যে, এই জমিনে তাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, আর কিয়ামতের ময়দানে চিরস্থায়ী তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে কাঁদছেন। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, তাহলে অবশ্যই আমার পাশে দাঁড়াতো। কি দাঁড়াতো না? আমার পাশে দাঁড়াতো। আবু জেহেল কত বড় বিশ্বাসঘাতকতা বেঈমান। ইহুদি বলছে আপনি তাড়াতাড়ি মুহাম্মদের কাছে চলে যান, তাকে মাফ চান। এখন আবু জেহেল সবাই ইহুদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আবু তালেব গেছিলেন, আবু তালেব চাচা ছিলেন। যা বলছেন তোমার আকিদা মাফ নাউজুবিল্লাহ। আমার পাকা খেজুরের বাগান, সমস্ত বাগানকে পাথর বানিয়েছে। মুহাম্মদ কোথায়? আমি তার ভিতরে এসেছি। আবু তালেব তিনি বাইরে বের হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। তিনি তা দেখেন যে পাহাড়ের পাদদেশে তিনি বসে তিনি বন্ধন করছেন, দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু তালেব আদর করে বললেন, ভাতিজা শুনো, মুহাম্মদ তুমি যে টেনশনের মধ্যে পড়ো না, আমি আবু জেহেলকে অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া। সুবহানাল্লাহ। এমন একজন রাসূল, যে রাসূল মুখ দিয়ে যদি বলবে না, অন্তরে যদি যারা পরিমাণ পবিত্র আঘাত দিবে, তার জীবনটা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, এমন একজন রাসূল যিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন সারা বিশ্বের জন্য। আগে সুপার মধ্যে কোনো খাবার ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাইনি ওদের খাবার নেই। মসজিদের পাশে বারান্দায় ছিল আর সুপার সাহাবায়ে কেরাম বসেছিলেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তার কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতে না, বারান্দায় তারা বসে। এমন সময় একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে আসলো। বললেন, হুজুর, আমি এই দুধটা আপনাকে উপহার দিলাম, আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস দুধ দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি এখানে যতগুলো আমার সাহাবায়ে কেরাম রয়েছে, প্রায় 72 জন সাহাবায়ে কেরাম ছিল, আর সুপার মধ্যে তুমি সবাইকে পান করে দেবে, একে এক। 100
পেট ভর্তি পান করে, আবার আরেকজন পান করে। এরকম করতে করতে 72 জন সাহাবায়ে কেরাম পেট ভর্তি পান করে। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, এবার তুমি আবার পান করো। আবু হুরায়রা পেট ভরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার পান করো। আবার দ্বিতীয়বার পান করছে। দ্বিতীয়বার বললেন, আবু হুরায়রা, আবার একটু পান করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ বের করে আসছে, পেটটা ভরে গেছে। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দুধ পান করলেন। দুধ পান করার পর পুরো গিলাসটা ভরে গেছে। বলে সুবহানাল্লাহ। তিনি হয়তো রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের নিয়ামত। তিনি মনে মনে যে চিন্তা করতেন সেটাই শরীয়ত হয়ে যেত, সেটাই আল্লাহ দলিল হিসেবে গ্রহণ করতেন। এমন একজন রাসূল, এমন একজন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো রহমত। মসজিদে নববীতে তিনি বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় এমন একটা বাস থেকে আসলেন। অবস্থায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর বসে গেল। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাখির কথা বুঝেন না? সমস্ত প্রাণীকুল যতগুলো জগতে রয়েছে সমস্ত ভাষাকে বুঝতেন, রসুল বুঝতেন। বলে সুবহানাল্লাহ। এমন একজন রসুল তিনি দোয়েল থেকে আসলেন। দোয়েল থেকে এসে ঘাড়ের উপরে বসলেন। কিছুক্ষণ পর পিছনে পিছনে বাস থেকে আসলেন। এসে রসুলের আরেকটা ঘাড়ের উপরে বসলেন। দোয়েল পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে আমাকে বাসটা দিতা, আমাকে খাওয়ার জন্য আমাকে খাবার রেখেছে। আমাকে, আমি যে জায়গায় যাই এই বাস পাখিটা আমার জীবনটাকে ধারণ করার জন্য এসেছে, আমাকে বাসা। কে বলছে? দোয়েল পাখি বলছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস পাখি বললে, বাস পাখি তোমার কি আবদার প্রার্থনা? বাস পাখি বলছে, হুজুর, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার অবস্থা রয়েছে, নামাজ খাই নাই। সকালে ওটা যখন আমি দেখেছি, এই দোয়েল পাখিকে দেখেছি, তারা করছে, যেতে ধরতে পারছি না, আমি একটু খাওয়ার জন্য আমি এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়েল পাখি বললেন, তুমি তোমার সন্তানদেরকে, বাসায় যে বাচ্চা রয়েছে, এই বাচ্চাকে তুমি নিয়ে তুমি তোমার বাসায় তুমি চলে যাও, আমি বাস পাখি ব্যাপারটা আমি দেখতেছি। দোয়েল পাখিটা খুশি হয়ে উড়াল দিয়ে তিনি চলে গেলেন। এবার বাস পাখি বললেন, বাস পাখি, শোনো, তোমার ক্ষুধা লেগেছে, তুমি আমার ঘাড়ের উপর টুকরা টুকরা গোশত খাও। বলে সুবহানাল্লাহ। বাস পাখির মুখ দিয়ে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার ঘাড়ে অবস্থান করছি, আপনার চেহারা মোবারকের যখন তাকাইছি, আমি আমার 3 দিন থেকে না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, আমার ক্ষুধা তৃষ্ণা বলতে কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন রাসূল যে তিনি রাহমাতাল